হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি রূপ। কোরআনুল মাজিদে বলা হয়েছে দুইটি রূপের কথা, একটি হইল ওয়াহেদ রূপ, আরেকটি হইল আহাদ রূপ। একটি হইল জাত রূপ, আরেকটি হইল সিফাত রূপ। জাত মানে মূল, সিফাত মানে গুণাবলী। ওয়াহেদ মানে এক, আহাদ মানে একক। এক রূপ এবং একক রূপ, মূল রূপ এবং গুণাবলী রূপ, এবং আমি রূপ এবং আমরা রূপ। এখন দলিল কোথায়? আল্লাহ যখন তার আসলে এইখানে আমি একটি বাণী দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক এবং ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল কালান্দার বাবা জাহাঙ্গীর, যিনি আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা, কালান্দার বাবা জাহাঙ্গীরের একটি বাণী আছে। বাবা জাহাঙ্গীর বলেছেন, ভুলের পেটেই ফেরকাবাজির জন্ম। ভুলের পেটেই ফেরকাবাজির জন্ম। এখন ভুল নামক যে পেট, ওই পেটের ভিতরে থেকেই, ওই গর্ভ থেকেই ফেরকাবাজির জন্ম হয়। কারণ আমরা অজ্ঞানতা থেকেই ফেরকার তৈরি করি। আমাদের জানার অভাব, কিন্তু আমরা জানার অনেক ভান করি। পৃথিবীতে সর্বপ্রথম ফেরকাটা শুরুই হয় রসুল এবং আলে রসুলকে নিয়ে। আপনারা লক্ষ্য করবেন, আমি একটু প্রকাশিত ভাবেই বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনারা যদি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন যে এই আমাদের উম্মতে মুহাম্মদীর মধ্যে ৭৩ ফেরকার মধ্যে যে মতের অমিল বেমিল, সেটি একটি বিষয়কে কেন্দ্র করে, আর সেই বিষয়টি হচ্ছেন রসুল এবং আলে রসুল। রসুল এবং আলে রসুল নিয়ে আমাদের এই উম্মতে মুহাম্মদী ইসলাম ধর্মের মধ্যে যত প্রকার মতভেদের কারণ ফেরকা। কারণ এই ৭৩ ফেরকার অনুসারীরা কেউই কোরআন নিয়ে ফেরকাবাজি করে না। তারপরে তাহারা মসজিদ নিয়ে ফেরকাবাজি করে না, কাবা নিয়ে ফেরকাবাজি করে না, এরা মাদ্রাসা নিয়ে ফেরকাবাজি করে না, এরা কোন ধর্মীয় অনুষ্ঠান নিয়ে তাদের ওই রকম ফেরকার তৈরি হয় না। ফেরকা তৈরি হয় কোথায়? যায়া রসুল আর আলে রসুলকে নিয়ে। কারণ কাবার মূলেও রসুল এবং আলে রসুল, কোরআনের মূলেও রসুল এবং আলে রসুল। কারণ কাবা আসছে রসুল এবং আলে রসুল থেকে, কোরআনও আসছে রসুল এবং আলে রসুল থেকে, হাদিসও আসছে রসুল এবং আলে রসুল থেকে, এবং মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় যত অনুষ্ঠান আদি যাহা কিছু আসছে রসুল এবং আলে রসুল থেকে, আওলাদে রসুল থেকে। এখন একদল আছে, তাহারা রসুল মানে আলে রসুল মানে না। এক দল আছে, তারা আল্লাহ মানে রসুলও মানে না, আলে রসুলও মানে না। আবার একদল আছে, আল্লাহ মানে কোরআন মানে, রসুল মানে না, আলে রসুল মানে না, অন্য কিছুই মানে না। আবার আরেক দল আছে যে আল্লাহ মানে শুধু, ডাইরেক্ট এর দল, যারা ডাইরেক্ট আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করে। এরা আবার রসুলও মানে না, কোরআনও মানে না, আলে রসুলও মানে না, ওলি আল্লাহ মানে না। এই সমস্ত ফেরকার অনুসারীর সংখ্যা খুব কম, একদম নগণ্য, হাতে গোনা। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যে ফেরকার অনুসারী, তাহা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ভেতরে এই খারিজি ফেরকার অনুসারীরা লেবাস ধারণ করে, সুন্নি লেবাস ধারণ করে খারিজি মতাদর্শ প্রচার করে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভেতরে ঢুকে সুন্নি জামাতের লেবাস ধারণ করে তাহারা নিজেরা এই ওহাবি মতবাদ প্রচার করে, বাটালবি মতবাদ প্রচার করে, চাকরালবি মতবাদ প্রচার করে, আশারিয়া মতবাদ প্রচার করে, জাবারিয়া, গাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, এই সমস্ত মতাদর্শগুলো প্রচার করার একটা
অপচেষ্টা তারা সব সময় করে আসছে, এবং এই সুন্নি লেবাসের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের লেবাস ধারণ করে এরাই করতেছে কি, এই যে আপনার যেরকম মুতাজিলা ফেরকা, ইনি এই ফেরকার বড় বড় আলেমরা তারা সবাই করলো কি, এই সুন্নিদের মাঝে মুতাজিলা অনুসারীদের মুতাজিলা ফেরকার দর্শনটাকে ছড়ায় দিল। এখন আমরা দেখতে পাই খারিজি ফেরকার অস্তিত্ব বর্তমানে নাই। এখন সেই পুরানা খারিজি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা এই সমস্ত ফেরকা নতুন রূপ ধারণ করে বর্তমান সমাজে সবচেয়ে শক্তিশালী হয়ে দুইটা ফেরকা। বর্তমানে একটু পরে আসি, বর্তমানে আর একটু পরে আসতে যাচ্ছি ভাই। বর্তমানে কিন্তু মাওলা আলীকে কখনোই এই জাজিরাতুল আরবের হেজাজে মক্কা, হেজাজে মদিনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মাওলা ঘোষণা করেন নাই এবং খলিফাও ঘোষণা করেন। প্রথম পয়েন্ট হলো এটা। মহানবী মাওলা আলীকে গাদিরে খুমে যে মাওলায়াত দান করেছেন সেটি হচ্ছে জগতে যত মুক্তিকামী মানুষ আছেন এবং যাহারা মুক্তি পেয়েছেন, এই মুক্তিকামী এবং মুক্তি পেয়েছেন এই সমস্ত মানুষের হৃদয়ের মাওলা হিসেবে তিনি তাকে ঘোষণা করেছেন। এবং মাওলা শব্দের অর্থই হচ্ছে যে সদা প্রভু। হ্যাঁ, প্রভু। মাওলা না শব্দের অর্থ হলো প্রভু, যে যার হৃদয়ে সব সময় রাজত্ব করে। তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহানবী তার একমাত্র খলিফা নিযুক্ত করেছেন। মহানবীর আধ্যাত্ম রাজ্যের ইলমে মারিফতের, ইলমে তাসাউফের একমাত্র রহস্যের জ্ঞানের একমাত্র খলিফাই হচ্ছে মাওলা আলী। তিনি প্রথম খলিফা মহানবীর রহস্যের রাজ্যের, আধ্যাত্ম রাজ্যের, ইলমে তাসাউফের মধ্যখানের খলিফাও মাওলা আলী, শেষের খলিফাও মাওলা আলী। এখন এই পৃথিবীতে যত রহস্যের জ্ঞানে জ্ঞানী ব্যক্তিগণ এবং জাগতিক জ্ঞানে জ্ঞানী ব্যক্তিগণ, তাহারা এই রহস্যের জ্ঞান অর্জন করতে হলে মাওলা আলী থেকেই করতে হবে। তাই মহানবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবা, আমি হচ্ছি ইলমের শহর। সেটা হলো আধ্যাত্ম রাজ্যে, রহস্য জগতে। এই রহস্য জগতের ইলমের শহরই হচ্ছে মহানবী। এই রহস্য জগতের একমাত্র এই শহরের দরজাই হচ্ছে মাওলা আলী। তো এরপরে মাওলা আলী কে আমরা দেখতে পাই যে আমাদের শ্রদ্ধেয় শিয়া ভাইরা, তাহারা একটি ফেরকা, তাদের অনেক আফসোস থাকে যে কেন আবু বকর এবং উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা তাহাকে খলিফা নিযুক্ত না করে তাকে সরিয়ে প্রত্যাখ্যান করে তিনি তারা খলিফা হলেন। আসলে মহানবী মাওলা আলীকে ছোট ছোট রাজ্যের খলিফা, ছোট খাটো বিষয়ের এইটা নিয়ে বিতর্ক করা আমার মনে হয় মাওলা আলীর শানের কে ছোট করাই হয়, খাটো করাই হয়। মতভেদটা কিন্তু হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর, হযরত উসমান থেকে শুরু হয় না। তারা যেটাই করেছে, কারণ যেহেতু তারা সাহাবায়ে কেরাম এবং মহানবীর সাথে ডাইরেক্ট সম্পর্ক যুক্ত, হ্যাঁ, সেইখানে আমি তাদেরকে নিয়ে ওইভাবে খোলাসা করে বলতে সম্পূর্ণই একটু মনে করি যে এটা দরকার নাই। কিন্তু যখন এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এবং ক্ষমতার জন্য ধর্মকে ব্যবহার, ক্ষমতাকে নিজের কুক্ষিগত করা এবং ক্ষমতাকে নিজের ইচ্ছামতো প্রয়োগ করা, সেইটার মধ্যে ধর্মকে ব্যবহার করা, যিনি সর্বপ্রথম স্টার্ট করেন তিনি হচ্ছেন মুয়াবিয়া, আবু সুফিয়ানের ছেলে, হিন্দার ছেলে মুয়াবিয়া। ইনি সর্বপ্রথম, ইনার থেকেই এই যত গুপ্ত হত্যা
এই যত প্রকার আপনার ধর্মীয় যত ঝুট ঝামেলা, এবং প্রফেসর সাহেব একটি সুন্দর কথা বলছেন, প্রফেসর মুশাররফ সাহেব, যে আমরা দেখতে পাই এই ক্ষমতাকে কেন্দ্র করেই সমস্ত ঝামেলাটা। কারণ কোরআন কিন্তু ক্ষমতার জন্য, ইসলাম খেলাফত কিন্তু ক্ষমতাকে দখল করার জন্য না, খেলাফত হচ্ছে আত্মশুদ্ধির জন্য। আল্লাহ যেরকম কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীর বুকে, পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি নির্বাচন করব। এখন খলিফা কাকে বলে? খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধিত্ব করা। আল্লাহর প্রতিনিধিত্ব জগতের বুকে যে করেন তাহাকে বলা হয় আদম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করলেন যে আপনি আমার, এই আদমই আল্লাহর সমস্ত প্রতিনিধিত্ব করবে। এখন ইসলাম আসছে আত্মশুদ্ধির জন্য, খেলাফত আসছে আত্মশুদ্ধির শিক্ষা দেবার জন্য, রবের প্রতিনিধিত্ব করার জন্য, এবং রবের পরিচয় জানার জন্য, নিজের পরিচয় জানার জন্য। এখন আমরা দেখতে পেলাম মহানবীর উফাতের পরে মাওলা আলীকে কুণ্ঠাসা করে এই আত্মশুদ্ধির যিনি মহাগুরু, যিনি আত্মবোধির মহাগুরু, তাকে কুণ্ঠাসা করে, তাকে সাইড করে, সেটা কি করলো? এই শিক্ষাটা, ইসলামের শিক্ষাটা নিয়ে গেল রাষ্ট্র ক্ষমতার এবং এই দখলদারিত্বে। এখনো আমরা সেইটার কিছুটা হইলেও দেখতে পাই যে অনেকেই বলে থাকে মহানবীও রাজনীতি করতেন, নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ রাজনীতি মহানবী করতেন না। মহানবী কেন রাজনীতি করবেন? রাজনীতি মহানবীর কদমের সামনে যায় সেজদা করে, মহানবী রাজনীতি করেন না। এই জন্য আমরা তার কিছুটা নমুনা হইলেও দেখতে পাই ভারত এবং বাংলাদেশের মধ্যে, যে যখনই যে কোনো দল রাজনীতির ইলেকশনে দাঁড়ায়, তখন বাংলাদেশে সর্বপ্রথম তারা হযরত শাহজালাল বাবার রওজা মুবারকে যায়া দোয়া চায়, সেখানে যা হাজিরা দেয়। আর ভারতে দেখি আমরা সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের দরগায় যায়া তারা দোয়া চায়। এর জন্য আমরা দেখতে পাই রাজনীতি সবসময় মহাপুরুষ নবী রসুল ওলি আল্লাহদের কদমের সামনে যায়া তাহারা সবসময় তাদের দয়া ভিক্ষা চাইছে, দোয়া চাইছে। এই বিষয়টি মাওলা আলী কখনোই এই যে বিষয়টাকে সমর্থন করেন নাই বিধায় তাহারা মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়িয়েছে কঠোর ভাবে। তো যারা মতভেদের তৈরি করেছে ইসলামে, মহানবীকে রসুল সবাই মানে, মহানবীকে নবী সবাই মানে, মহানবীকে আব্দুহু সবাই মানে, মহানবীকে ওলি সবাই মানে, কিন্তু মাওলা আলীকে রসুল কেউ মানে না। এখন মাওলা আলীর শানকে খাটো করার জন্য, এবং অনেককে কি করে আমাদের সমাজে একটা ফেরকা আছে, তাহারা শিয়াদেরকে খুব গালিগালাজ করে যে শিয়ারা মাওলা আলীকে নবী বলে। এখন তাদের দর্শন আমার জানা আছে, আসলে মাওলা আলীকে কখনোই নবী দাবি কেউই করে না। মাওলা আলী সে রেসালাত প্রাপ্ত, সে নবুয়ত প্রাপ্ত নয়। রেসালাত, রসুল আর নবুয়ত মানে নবী কখনোই এক বিষয় নয়। নবুয়তের দরজা বন্ধ। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোন পুরুষের পিতা, সে কোন মানুষের পিতা নন। তিনি স্রেফ আল্লাহর রসুল এবং তিনিই হচ্ছেন শেষ নবী, আখেরি নবী, খাতামান নবী। কিন্তু ওই আয়াতটার মধ্যে কোথাও বলা হয় নাই খাতামান রসুল। নবী আর রসুল কখনো এক বিষয় নয়, এটা দর্শনগত বিষয়। এই বিষয়টা না বোঝার কারণেই, এই ভুল বোঝার কারণেই এই ভুলের পেট থেকেই ফেরকার জন্ম হয়েছে। রেসালাতের দরজা সব সময় বহমান এবং চলমান।
কারণ এই রিসালাতের জায়গাটাই দরজা যদি বহমান এবং চলমান না থাকে তাহলে হেদায়েতের দরজাটা বন্ধ হয়ে যায়। এই জায়গায় কি হেদায়েত তাইলে ভাই একটা কথা আমরা বলতে পারি যে আপনি একটু আগে যেটা বললেন যে সবাই নবীকে, মোহাম্মদকে নবী মানেন, আব্দুহু মানেন, রসুল মানেন, কিন্তু মাওলা আলীকে মানতে পারলেন না। তো আমি যে যদি বুঝে থাকি আপনার পরের কথার অংশটা দিয়ে, আমি তো দেখছি যে না, মোহাম্মদকেই আসলে মানেন নাই। যদি মোহাম্মদকে কেউ মনে প্রাণে নবী মানে, রসুল মানে, আব্দুহু মানে, মানে সবকিছু যদি ওনাকে মানে, তাহলে তো আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না ভাই। কিন্তু প্রবলেম কখন হয়? যখন মোহাম্মদকে পোস্টম্যান ভাবে, যে উনার কাছে আল্লাহর চিঠি এসেছিল, উনি চিঠি খালি বিলি করে দিছেন, উনি চলে গেছেন। আল্লাহ একটা আলাদা সত্তা, মোহাম্মদ একটা আলাদা সত্তা, উনি একজন মানুষ। এই যে বিভাজন আল্লাহ এবং মোহাম্মদের মধ্যে, যারা সূরা নিসার ওই যে 150 101 নম্বর আয়াতে যেটা এখানে স্পষ্ট করে আমি বলে। একটা কথা জি বলি, আমি কিন্তু জি ওইখানে একটা শব্দ উচ্চারণ করছি, যাহারা ইমানদার। এখন আপনি যদি বলেন যে আবু জাহেল রে ইমানদার, আবু সুফিয়ান রে ইমানদার, মুয়াবিয়া রে ইমানদার, তাহলে তো আমার কিছু বলার থাকে না। কারণ জি আবু সুফিয়ান কখনো মহানবীকে আব্দুহু মানেই নাই, জি আবু সুফিয়ান কখনো মহানবীকে ওলি মানেই নাই। কারণ আবু সুফিয়ান যদি মহানবীকে আব্দুহু মানতো, ওলি মানতো, তাহলে আবু সুফিয়ানের বংশ কখনোই মাওলা হুসাইনের শাহাদাত ঘটাইতে পারতো না, মাওলা হাসানকে হত্যা করতে পারতো না, মা ফাতেমার হত্যার সাথে জড়িত থাকতো না, মাওলা আলীকেও শাহাদাত করতে পারতো না, এবং আলে রসুলের 12 ইমাম 14 মাসুমকে শাহাদাত করতে পারতো না। বাহ এই আর কি। জি, আপনি বলেন। জি মহানবীর ঘোর শত্রু ছিল মক্কার কাফের কুরাইশ গুন্ডারা। মক্কার যে কাফেরেরা, মক্কার যে গুন্ডারা, তারা মহানবীর ঘোর বিরোধিতা ছিল। মহানবী যখন তিনি নবুয়ত ঘোষণা করলেন, নবুয়ত প্রকাশ করলেন, তখন সেইখানে এই মক্কার আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এরা কেউই মেনে নিতে পারলেন না। তখন তারা সবাই একটু করলেন যে মহানবীকে কিভাবে দমানো যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দমানো যায়। তখন তার একটা মিটিং করলেন। সেই মিটিংটি যেখানে হয়, যেই ঘরে হয়, সেই ঘরটির নাম হইল দারুন নতবা। সেই দারুন নতবার মধ্যে একটি মিটিং হয়। আরবের সবচেয়ে বড় বড় বাগা বাগা 40 থেকে 50 জন কাফের এই মিটিং অংশগ্রহণ করে। সেই বাগা বাগা কাফেরদের মধ্যে সবচেয়ে বড় বাগা বাগা কাফের যারা ছিল, যেরকম আবুল আহাব, আবু জাহেল, সাইবা, উকবা, আবু সুফিয়ান, মুগিরা, জুলখাইস, এরা এবং অন্যরা ছিল। তো মিটিং এ সবাই উপস্থিত হয়েছে একজনের অপেক্ষা। এখন ওই সময় একজন বৃদ্ধ লোক লাঠি ভর দিয়ে একটা চাদর মোড়া দিয়ে আসতেছিল। সবাই দেখে তাকে ইস্তেকবাল করার জন্য, তাকে সম্মান করার জন্য, তাকে শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে যখন তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে, তিনি আর কেউ নন, সেই ব্যক্তিটির নাম হচ্ছে শেখ নজদি। এই শেখ নজদি থেকেই মূলত এই যত ফেরকাত, এই নজদি এবং নজদির অনুসারী এবং নজদির বংশদের থেকে এইটা জারি। এখন ইমাম ইবনে তাইমিয়া সে হলো এই নজদির অনুসারী, শেখ নজদির। শেখ নজদির ফলোয়ার্স হচ্ছে ইমাম ইবনে তাইমি। আবার এই ইমাম ইবনে তাইমিয়ার ফলোয়ার্স হচ্ছে ইমাম ইবনে কাসির। আর ইমাম ইবনে কাসিরের ফলোয়ার্স হচ্ছে এই নজদ প্রদেশের
মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যাকে আমরা ওহাবি বলে সম্বোধন করি, যার ফেরকা থেকে ওহাবিবাদের জন্ম। এখন নজদির কথা, শেখ নজদির কথা পূর্ববর্তী যত কিতাব আছে, যেরকম আহমদ ইবনে হাম্বাল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলতানুল হিন্দ, এদের থেকে এই আলোচনা শোনা যায় নজদির কথা, শেখ নজদির কথা। কিন্তু আব্দুল ওয়াহাব নজদির কথা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীরের কোনো কিতাবে পাইবেন না, এবং খাজা বাবার কোনো কিতাবে পাবেন না, খাজা গরিবে নওয়াজ। এবং আগের দিনের যত এই যে চার মাযহাবের ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বাল, এদের কিতাবও পাবেন না। কেন? কারণ এই আব্দুল ওয়াহাব নজদি হচ্ছে সবচেয়ে লেটেস্ট ফেরকা, মানে মাল ম্যাটেরিয়াল সব পুরানা, কিন্তু জিনিসটা তৈরি হয়েছে নতুন, এই চার্জার ফ্যানের মতো। হ্যাঁ, এই রকম আর কি। তো উনি এই খারিজি ফেরকারেই নতুন ভাবে মোটিভেট করলো এবং নতুন ভাবে তাকে প্রকাশ এবং রাজকীয় শক্তি দিয়ে, পেট্রো ডলারের অর্থ নিয়ে সে এইটাকে সম্প্রসারণ এবং বিস্তার করলো ওহাবিবাদ নামে। সে এটাকে এবং সে একটি তরিকা খুললো। তার আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজদির তরিকার নাম হইলো অর মোহাম্মদিয়া। দেখেন নামটা কি দিছে, অর মোহাম্মদিয়া, মানে অসতের নামও কিন্তু সেই রকম। আচ্ছা, তারপরে উনি যে কিতাব লিখলেন, দুইটা কিতাব। প্রথম যে কিতাব, সে কিতাবের নাম দিল কিতাবুত তাওহীদ। দেখেন নামটা কি, কিতাবুত তাওহীদ। আর দ্বিতীয় কিতাবের নাম দিল কিতাবুত শাহবাত। এখন এই কিতাবুত তাওহীদ এবং কিতাবুত শাহবাত আমাদের দেশের সহজ সরল কাঁচা গলা মোমের মতো যে সাধারণ মুসলমান, সুন্নি মুসলমান, তারা তো ধর্মের নাম কিতাবুত তাওহীদ না জানি কি ভিটামিন আছে এটার, কিন্তু এটা যে ইমান বিধ্বংসী কামান, ইমান বিধ্বংসী কিতাব, সেইটা তো সাধারণ মানুষের জানা নাই। এবং আব্দুল ওয়াহাব নজদির একটা টাইটেল আছে, তার টাইটেলটার নাম হলো হুজুরে আলা। হুজুরে আলা কইলে মানে হুজুরে আলা, সবটাই তো উত্তম হুজুর। হ্যাঁ, বুঝছেন? এই হুজুরে আলা সুন্নিদের আলেমদের মধ্যে একজনের টাইটেল, আর ওয়াহাবিদের আলেমদের মধ্যে আব্দুল ওয়াহাব নজদির টাইটেল। হুজুরে আলা তার কিতাবুত তাওহীদে লিখছেন, কিন্তু মানুষ তো চিনে না, এটা না জানি কত বড় হুজুর। যখন মানুষের আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি ফেরকার কিতাবে লিখছে, তখন মানুষ চিনে। এই যে বিষয়, এখন এই আব্দুল ওয়াহাব নজদি এমন কোন অকথ্য ভাষা নাই যে সে তার কিতাবের মধ্যে না লিখছে মহানবীকে নিয়ে, এই ওয়াহাবি ফেরকা। আর এই ওয়াহাবিদের মূল দর্শন কি? মূল দর্শন হইল এরা কোরআন এবং হাদিস এবং রসুল এবং আলে রসুল তাহারা মানতে চায় না। মানে তখন হইল তাদের সুবিধার ক্ষেত্রে, কারণ যে রসুল মানে না সে তো কোরআনই মানে না, রসুল যে মানে না সে কোরআন মানে না। তাহলে আল্লাহর রসুলের সম্পর্কে যারা ঝাঁটা মন্তব্য করতে পারে, তারা কিভাবে কোরআন মানে? এখন এই তার কি দলিল আছে যে আব্দুল ওয়াহাব নজদি সে যে এই বিষয়গুলো বললো? আমরা কি আন্তাজে বলতেছি? না, আমি তার কিতাবুত তাওহীদ থেকে যে বিষয়গুলো কোট করেছি, সেই বিষয়গুলো যদি আপনি দেখেন, যে ওয়াহাবি মতবাদের দুইটি বই, একটি কিতাবুত তাওহীদ আর একটি কাশফুস শুহবাত, সেই বইয়ে তার উক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা হারাম, কিতাবুত তাওহীদের মধ্যে লিখছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক।
এই ওয়াহাবিতে বলছে। 2 নাম্বার, তিনি বলছেন কিতাবুত তৌহিদের শানে রিসালাতের মধ্যে, কিতাবুত তৌহিদে তিনি শানে রিসালাতের বিরুদ্ধে কটাক্ষ উক্তি করে বলা হয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা শূন্য লোক ছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্ষমতা শূন্য লোক ছিলেন, তার কোনো ক্ষমতাই ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবে লিখছে। 3 নাম্বার হইল, আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবে লিখছে হানাফি, শাফি, মালিকি ও হাম্বলি এই 4 ইমামের অনুসরণ ও অনুকরণ করা শিরিক তুল্য অপরাধ। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে 4 নম্বরে তিনি লিখছেন আম্বিয়া ও আউলিয়া কেরামদেরকে ঘৃণা না করলে মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আব্দুল ওয়াহাব নজদি লিখছে তার কিতাবে। এইরূপ আকীদার বিশ্বাসীদের বিবাহিত বিবি অপহরণ করা শিরিক তুল্য অপরাধ। বুঝছেন তারা কি লিখতে পারে? এই বিষয়গুলো একটি কিতাব আছে, কিতাবটির নাম ওয়াহাবি পরিচয়। এই ওয়াহাবি পরিচয় কিতাবের 21 পৃষ্ঠায় পাবেন। আর 5 নাম্বার বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন তারেস বা ডাক পিয়ন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আব্দুল ওয়াহাব নজদি মহানবী সম্পর্কে তার কিতাবুত তাওহীদে এই লেখাটি লিখছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তারেস তথা একজন ডাক পিয়ন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবুত তাওহীদে লিখছে। এখন এই নজদির যারা অনুসরণ করে তারা ঈমানদার কেমনে হয়? 6 নাম্বার, তিনি এই আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবে লিখছে যে ব্যক্তি তার পূর্ববর্তী ওয়াহাবি মতবাদ গ্রহণ করবে না, যে ব্যক্তি তার প্রবর্তিত ওয়াহাবি মতবাদ গ্রহণ করবে না সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আব্দুল ওয়াহাব নজদির প্রবর্তিত ওয়াহাবি মতবাদ গ্রহণ না করলে কাফের হয়ে যাব। বর্তমানের মৌলবীরা নজদির উপরে ঈমান আই নাই, যে ওয়াহাবি ফেরকার মৌলবীরা নজদির উপর ঈমান আই না বড় ঈমানদার রইছে। আর আমরা আল্লাহ রসুল এবং আলে রসুল এবং সমস্ত আউলিয়া উলিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ভালোবেসে মোহব্বত করি আমরা হয়ে গেলাম বেঈমান বেদাতি। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, 7 নাম্বার আব্দুল ওয়াহাব নজদি লিখছেন যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উসিলা করবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। মহানবীর উসিলা দইরা কিছু বললেই শাস্তি দিবে মৃত্যুদণ্ড। এই কথার বিরোধিতা আব্দুল ওয়াহাব নজদির আপন ভাই সে নিজে করছে, করাতে সে তার ভাইকে সে হত্যা করেছে। এখন এবং ওয়াহাবিরা আরো কি করেছে, তাদের চতুরতা, তারা 2টা চতুরতা করে। একটি হইল কুরআনুল মাজিদে যত কোরআনে আয়াত আসছে মিন দুনিল্লাহ সম্পর্কে, মূর্তি সম্পর্কে এবং তাগুত সম্পর্কে, এই তাগুত এবং মিন দুনিল্লাহ সম্পর্কে যতগুলো আয়াত আছে এই প্রত্যেকটি আয়াত তারা করে কি পড়ে পড়ে লিখে লিখে তাহারা আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর রসুলের এবং আল্লাহর রসুলের বংশধরের উপরে সেট করে দেয়। এটা হলো তাদের সবচেয়ে বড় চতুরতা। এরা মিন দুনিল্লাহর আয়াত নবী এবং ওলিদের উপরে লাগিয়ে দেয়। এখন এই মিন দুনিল্লাহ হচ্ছে জাহান্নামী। কোরআন বলছে মিন দুনিল্লাহ জাহান্নামী। আমার একটি আলোচনাই আছে মিন দুনিল্লাহ সম্পর্কে। কোরআন বলতেছে মিন দুনিল্লাহরা জাহান্নামী। তাহলে এই ওয়াহাবিরা যে মিন দুনিল্লাহর আয়াতগুলো নবী রাসূলের উপরে লাগাচ্ছে, তাহলে নবী রাসূলকে কি আল্লাহ কোথাও জাহান্নামী বলেছেন? না, নাউযুবিল্লাহি মিন যালিক। কখনোই তারা এই না মিন দুনিল্লাহকে জাহান্নামী বলছে। ওলি আল্লাহ তারা হচ্ছেন হাদি,
জান্নাতের মালিক, ওলি আল্লাহ নবী রসুল, তারা হচ্ছে হাদি, হেদায়েতকারী, তারা আল্লাহর প্রতিনিধি, তারা আদম। তারপরে তারা কি করে, এই চতুরতা করে এই রকম ভাবে যে এরা আলে রসুল আর সাহাবাদারকে মুখোমুখি দাঁড় করায় দেয়। আপনি যখনই মাওলা আলীর কথা বলবেন, আলে রসুলের কথা বলবেন, তখন তারা সাহাবায়ে কেরামদের ফজিলত তুলে ধরবে, আপনার কম্পেয়ার করবে, তুলনা করবে, এবং তাদের সাথে ওজন দিবে পাল্লা বাটখারা দিয়া, পাল্লা বাটখারা দিয়ে ওজন দিবে সাহাবা এবং আলে রসুল। এটা হলো তাদের দুশ্চরিত্র। আসলে আব্দুল ওহাব নজদি তো কখনো রসুলই মানে নাই, সাহাবি মানবো কইছিকা, কারণ রসুলের প্রেমিকদের কি তো বলা হয় সাহাবা, তাহলে তারা তো রসুলই মানে না, রসুলের প্রেমিককে মানবো কিভাবে? এবং রসুলের প্রেমিকদের উপরে এই আব্দুল ওহাব নজদি বর্বরিত আক্রমণ চালিয়েছে। তার প্রমাণ, সে সৌদি আরবের মক্কা এবং মদিনার নগরীতে, মক্কা এবং মদিনা নগরীর জান্নাতুল বাকিতে ৭,৫০০ রওজা একসাথে বুলডোজার দিয়ে ভাঙছে। এইখানে সমস্ত মাজারগুলো ছিল সাহাবায়ে কেরামদের এবং আওলাদে রসুলের এবং উম্মুল মুমিনিনদের, মহানবীর স্ত্রীগণের, মহানবীর সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অন্য সকল জলিলুল কদর সাহাবাদের এবং আওলাদে রসুলদের, হযরত ইমাম হাসান আলাইহিস সালামের রওজা জান্নাতুল বাকিতে অবস্থিত, এই আব্দুল ওহাব নজদি ক্ষমতা এসে ভাঙছে। এবং মক্কায় মা খাদিজার রওজা ভাঙছে, হযরতে আমির হামজার রওজা ভাঙছে। শুধু তাই না, মক্কা এবং মদিনায় মহানবী এবং মহানবীর বংশের নামে যতটি মসজিদ ছিল, প্রায় ৩৫০ মসজিদ ভাঙছে এই আব্দুল ওহাব নজদি। তারা এই বাদশা সৌদেরা ক্ষমতায় এসে, এবং তারা ইংরেজদের প্ররোচনায় এই সৌদি আরব সহ সারা বিশ্বে মুসলমান দেশগুলোতে ওহাবি মতবাদকে সম্প্রচার করেছে, প্রচারিত করেছে, প্রসারিত করেছে। যাহা আমরা বর্তমান সৌদির বাদশার মুখ থেকেই পত্র পত্রিকায় আমরা দেখতে পাই যে পশ্চিমাদের কথাতেই ওহাবিবাদ প্রচার করেছে সৌদির এই রাজারা এবং এই সৌদি আরবের ওহাবিরা। এখন আমরা যদি বলি যে এই যে ৭টি কথা আমি যে তুলে ধরা, অসংখ্য তুলে ধরা যায়, আমি এইগুলা বলবো, সব বলবো, কার কিতাবে কি আছে, কে কি করলেন। এখন ধারাবাহিকভাবে যদি আমরা বলি যে এই শেখ নজদি, যিনি দারুন নতবায় মহানবীকে হত্যা করার যে মিটিংটি হইল, এই শেখ নজদি সে উপস্থিত হয়ে সবার সাথে মিটিং করলো কি করা যায়, মক্কা থেকে কিভাবে মহানবীকে তাড়িয়ে দেওয়া যায়। তখন অনেকে বলল আমরা এক কাম করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কেউ বলল যে বেঁধে নিয়ে আসি, তাকে এক ঘরে বন্দি করে রাখি, কেউ বলল তাকে আমরা আক্রমণ করি। সব শেষে আবু জাহেল থেকে একটি কথা উচ্চারিত হলো, সেই কথাটি হলো আমরা মোহাম্মদকে মেরে ফেলবো, আবু জাহেল বলল। তখন এই শেখ নজদি সে এইটাকেই অনুমোদন দিলেন, সমর্থন করলেন যে হ্যাঁ, মেরে ফেলাই সবচেয়ে উত্তম, ঝামেলা মিটা যায়। তখন কি করলো, কিভাবে মারবো? তখন এই শেখ নজদি বলল যে ঘুমের অবস্থায় তাকে হত্যা করে ফেলো। কারণ শেখ নজদি এমন এক কটু কৌশলী লোক ছিলেন, যার নেতৃত্বে মহানবীর নবুয়ত প্রকাশের আগে বড় বড় 2টা যুদ্ধ হয়েছে। এই শেখ নজদি এমন একটা যুদ্ধের নেতৃত্ব দিছে, যেই যুদ্ধটা 60 বছর পর্যন্ত চলছে, আর একটা যুদ্ধ চলছে 40 বছরের উপরে। আপনি চিন্তা করতে পারেন, আমেরিকা রাশিয়া ওর ফেল ফালা দিছে একাই, যে 60 বছর, 70 বছর, 40 বছর একটা যুদ্ধ চালানো, তাও কি লইয়া, একখান উট এর পেটে তীরবিন ছিল, এইটি লইয়া। তো এখন সেই যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধটির নাম হইল আপনার
যে যুদ্ধটি তিনি করেছেন, সরি একটুই, আব্দুল ওয়াহাব এই নজদি যেটা যুদ্ধটি করছেন, হ্যাঁ আব্দুল ওয়াহাব নজদি যে যুদ্ধ করছে? না না, শেখ নজদি। আব্দুল আচ্ছা, ওয়াহাব শেখ নজদি নজদি তো লেটেস্ট ভার্সন। লেটেস্ট, এই হ্যাঁ, সে উনি তো সে ওই 18 কারণ শতক। আব্দুল ওয়াহাব নজদি, আব্দুল হুম, ওয়াহাব নজদির থেকে আরো আধুনিক যে ভার্সনটা এখন বাইরেছে, যে ফেরকাটা বাইরেছে, সেইটার জি নাম আবার সালাফি। এরা আরো এক ডিগ্রি উপরে। জি, এই যে এখন এগুলো যারা নিয়ে আমরা আলাপ করবো। নিজেদেরকে জি আহলে হাদিস বলে, আমরা বলি জি। আহলে খবিস, কিন্তু ওনারা হ্যাঁ, বলে আহলে হাদিস। এই না এই নতুন জায়গাটা, ভার্সন। জি ভাই এই জায়গাটায় আমার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা ধরেন যে এই যে শেখ নজদির কথা বলি, আমরা এর আগে যেমন আমরা কারবালা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখছিলাম যে এই যে বিভেদটা, এই যে উমাইয়া বংশের সাথে ফাতেমি জি বংশ বলি কিংবা হাশেমি বংশ, মানে এইটা অনেক পরম্পরার পিছন থেকে ঘটনার কারণে, রাজনৈতিক কারণে এইটার একটা পরম্পরা আমরা পরে গিয়েও দেখতে পাই। আমার কথা জি হচ্ছে শেখ নজদি সাহেবের কিসের এত, মানে এই প্রয়োজনটা আসলে কি ছিল, যে এই যে ধরেন যে মোহাম্মদের বিরোধিতা করার ওনার কি রাজনৈতিক স্বার্থ, নাকি জি বোঝার অজ্ঞতা, মানে মূল জিনিসটা কি ওনার এখন এইটার করার কারণটা কি? এখন আপনি আরবের সেরা সর্দার, সেরা নেতা কারা ছিল, যোদ্ধা কারা ছিল, যারা বেজাইলা লোক, বেজাইলা গুদু যেটি আছিল, বেজাইলা গুদুর দল কেরা? এই আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, এই যে আপনার উতবা, হ্যাঁ, তারপরে জুলখাইস, মুগিরা, এরা। কারণ উতবা ছিল এক গোষ্ঠীর সর্দার। এই উতবা হইল হিন্দার বাপের নাম, খালিদ বিন ওয়ালিদের বাপের নাম উতবা। সরি, উতবা হইল হিন্দার বাপের নাম, ওয়ালিদ বিন উতবার বাপের নাম এই উতবা। উতবা ছিল জি মবিয়ার নানা, আবু সুফিয়ানের জি শ্বশুর। আবার আবু জাহেল, আবুল আহাব, এগো সবার লিডার আছিল শেখ নজদি, যিনি সভাপতি। এবং এইটা সম্পূর্ণ রাজনৈতিক কারণ, তাহারা হইল এক আল্লাহর ইবাদত করত, ওয়াহেদের, বুঝছেন? জি জি তারা জি ওয়াহেদ মানে, তারা কিন্তু কাবা মানে। আবু জেহেল মক্কা কাবা মানতো, কিন্তু রসুল মানতো না। জি এখন এর মূল কারণটা কি? এর মূল কারণ হলো আমাদের সমাজের মানুষ বুঝে না দুইটা কারণে। দুইটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি রূপ। কোরআনুল মাজিদে বলা হয়েছে দুইটি রূপের কথা, একটি হইল ওয়াহেদ রূপ, আরেকটি হইল আহাদ রূপ। একটি হইল জাত রূপ, আরেকটি হইল সিফাত রূপ। জাত মানে মূল, সিফাত মানে গুণাবলী। ওয়াহেদ মানে এক, আহাদ মানে একক। এক এক রূপ এবং একক রূপ, মূল রূপ এবং গুণাবলী রূপ, এবং আমি রূপ এবং আমরা রূপ। এখন দলিল কোথায়? আল্লাহ যখন তার নিজের শান মান জলওয়া কথা বলতে গেছেন, তখন তিনি ওয়াহেদ রূপে আয়াত নাজিল করছেন। আর আল্লাহ যখন মানুষকে হেদায়েত করতে গেছেন, মানুষের মধ্যে রেজেক বন্টন করেছেন এবং মানুষের মধ্যে রূপ উৎকার করেছেন, তখন তিনি রূপ ধারণ করছেন আহাদ রূপ। আবার আল্লাহ যখন কোরআনের মধ্যে যেরকম আমি এবং আমরা শব্দটা বলেছেন, এক বচন, দুই বচন, বহু বচন উচ্চারণ করেছেন, কা কুমা কুম। আজকে আপনি বলেন এই জগতের মধ্যে কোন উহাবি মৌলবি অথবা সুন্নি আলেমরাই আজ পর্যন্ত আল্লাহর এই আমি এবং আমরা রূপের কথা বলেছে? কালান্দার বাবা জাহাঙ্গীর ছাড়া এবং আমি জাবেদ এই সোশ্যাল মিডিয়া আলোচনা ছাড়া কারো মুখে শুনেছেন যে আল্লাহর যে দুইটি রূপ, যে একটি ওয়াহেদ রূপ, একটি আহাদ রূপ, এবং একটি আমি এবং আমরা, যেরকম আল্লাহ বলছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহানু শব্দের অর্থ হলো আমরা, আর আনা শব্দের অর্থ হলো আমি। আনাকে আল্লাহ বলতেছেন নাহানু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আবার আল্লাহ বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে আতা করেছি, দান করেছি কাউসার। ইন্না মানে নিশ্চয়, আমরা, ইন্নি মানে নিশ্চয় আমি। তাহলে এই ইন্নার ইন্নির ভেদ বুঝাইছে। এর জন্য এই ওয়াহাবিরা মানুষের মগজ ধুলাই করে হচ্ছে আল্লাহর ওয়াহেদ রূপের আয়াত দিয়া, যে আল্লাহ
সরাসরি যে ডাইরেক্ট বলছেন সেই ডাইরেক্টের আয়াত, কিন্তু আল্লাহর যে আহাদ রূপ, এই আহাদের আয়াত তারা বলেই না। জি ভাই, আমি যেরকম একটা সূরা আহকাফের আপনার এই প্রসঙ্গে দিয়েই মানে মনে হইলো যে এটা আসলে একটু মিলাই দিলে সাধারণদেরও বুঝতে সুবিধা হবে কিভাবে বিভ্রান্ত হয়। সূরা আহকাফে 5 নম্বর একটা আয়াত আছে যে তার চেয়ে অধিক ভ্রান্ত আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া এমন সত্তাকে ডাকে যে সত্তা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। তো এইটা দিয়ে ধরেন মানে একই সাথে এই যে এই কথাটা আব্দুল ওয়াহাব নজদির বই থেকে নেওয়া, মানে উনিও এই আয়াতটার রেফারেন্স ব্যবহার করেন। কেন ব্যবহার করেন? আমি এইটার সাথে আরেকটা আয়াত বাবা জাহাঙ্গীরের কোরআন থেকে পাওয়া, সেই আয়াত যে 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, যে দেখেন যে তোমরা তোমার রবকে ডাকো, একা ডাকো, সঙ্গে সঙ্গে ডাকের জবাব পাইবা। তা আমি যদি বলি যে সূরা আহকাফের যে অর্থটা মানে আব্দুল ওয়াহাব নজদির এই যে কিতাবুত তাওহীদ থেকে পাইলাম, এবং উনি যেটা দেখানোর চেষ্টা করেছেন যে তার চেয়ে অধিক ভ্রান্ত কে হইতে পারে, যে যে আল্লাহকে ডাকতেছে বাট আল্লাহ ডাকে সাড়া দেয় না। মানে ওনারা মিন দুনিল্লাহ বলতে যে এই যে সাধারণত যেসব মূর্তি, এই যে আমরা জানি যে পাথরের মূর্তি, তারা তো উত্তর দেয় না, কথা বলে না, তাদেরকে ইঙ্গিত করতে গিয়েই তারা এই আয়াতটাকে এনে টেনে লাগাচ্ছে। আর এখন আমি আপনাকে আপনার সাথে একটু যোগ করি, সেটা হলো সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব দেব। আল্লাহ একটা শর্ত দিছেন, সেই শর্তটা হলো উদুনি, একা ডাকো। এই ওয়াহাবিরা চতুরতা কইরা কি করে, এই উদুনি শব্দটার অর্থটারে কাইটা দেয়। তারা লেখে আল্লাহকে একা, আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে সাথে জবাব দিব। কিন্তু ওইখানে আল্লাহ একটা শর্ত দিছে, এইটাই হলো মূল শর্ত, যে আল্লাহকে ডাকতে হবে একা। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, এবং আল্লাহ বলিলেন তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। এখন ওরা বলে আল্লাহকে ডাকো, আল্লাহ জবাব দিব। আবার আরেকটা আয়াত সূরা কাহাফের শেষের দিকে বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, আল্লাহ রাসূল সম্পর্কে বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম। কুল, আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিবকে কুল বলে দিন, ইন্নামা, ইন্না মানে নিশ্চয়ই, আমরা, আমরা, ইন্না কইছে, ইন্নি কয় নাই, কুল ইন্নামা নিশ্চয় আমরা, মা শব্দের অর্থ হলো কি, ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, নিশ্চয় আমরা কি তোমাদের মতো চামড়াধারী। বাশার শব্দের অর্থ চামড়া, ওইখানে ইনসান বলা হয় না, ইনসান শব্দের অর্থ মানুষ, নাস শব্দের অর্থ হলো মানব জাতি, আর বাশার শব্দের অর্থ হলো চামড়াধারী। আল্লাহর হাবিব কাফেরদেরকে জিজ্ঞেস করতেছে প্রশ্নবোধক, কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, হে আমার হাবিব তাদেরকে আপনি বলে দিন যে আমরা কি তোমাদের মতো চামড়াধারী। আর এইখানে ওয়াহাবির দলেরা বলতাছে রাসূল বলছে তিনি আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, এই জায়গাটায় আপনি আগের আয়াতটা যে সূরা মুমিনের যে কথাটা বললেন যে এটা একা ডাকো, এই একা শব্দটা ওনারা ব্যবহার করেন। আমি বেশ কিছু অনুবাদে পাইছি যে একা ডাকো, কিন্তু ওনারা একা বলতে যেটা মিন করেন সেটা হচ্ছে যে তুমি রাত্রেবেলা একা একা আল্লাহকে ডাকলা, বিভিন্ন কোন এক জায়গায় আল্লাহকে ডাকলা। তো কিন্তু এইটার যে গভীরের, সব থেকে গভীরের তাৎপর্য যেটা আমি নিজে যেখান থেকে পেয়েছি বাবা জাহাঙ্গীরের মানে কোরআনের তাফসীর থেকে হুবহু, মানে ওখানে উনি ওই যে একার শব্দটাই বলেছেন যখনই আমার সাথে নফসের সাথে যখনই খান্নাস যুক্ত হয়ে আমি দুই আছি, এই দুইকে যখনই আমি খান্নাসটা ফেলে দিতে পারলে তখন আমি এক হই। ওই দেখেন এত গভীরের রহস্যটা আসলে মোল্লারা করতে পারে না। দেখেন ওনারা মহানবী দর্শন আরবের মক্কাবাসী বুঝতো, এই আবু জেহেল গ্রুপ বুঝতো। আবু জেহেল গ্রুপ যদি মহানবীর এই দর্শনকে মেনে নেয় তাহলে তাদের ক্ষমতার এবং জুলুমের দর্শন খাড়ায় থাকে না। এর জন্য তারা বুঝাও না বুঝার ভান করে, এর জন্য তার নাম দিছে আবু জাহেল, যে বুঝাও না বুঝে হইল আবু জাহেল। হ্যাঁ, এখন আপনি দেখেন
এই যে আপনি যে বললেন যে ওনারা মিন করে যে হ্যাঁ কোনো একটা নির্জনে যায় একা একা ডাকো, আচ্ছা আল্লাহ কিন্তু ওখানে একটা প্রতিশ্রুতি দিছে আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব দিন। আল্লাহ কয় না পরে জবাব দিমু, হাসরের মাঠে দেখা করুন, জান্নাতে দেখা হইব, আমি তোমাকে লাগে একা, বলতে সঙ্গে সঙ্গে। তাই যে এরা যে একা এত মাইক মুইক লইয়া হিয়া হুয়া ডাকতে আছে, জবাব দেয় না কেন? তাই কালান্দার বাবা জাহাঙ্গীর আপনি যে কথাটা বলছেন আমি আরেকটু যোগ কইরা দেই তার সাথে, যে কালান্দার বাবা জাহাঙ্গীর তার লিখিত কিতাব মারেফতের গোপন কথায় এইখানে তিনি বলেছেন এই যে আল্লাহ যে শর্ত দিলেন একা ডাকো, কারণ প্রতিটা নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে থাকে, আমিত্ব মিশে থাকে। এই আমিত্বকে সরিয়ে, খান্নাসকে সরিয়ে তুমি যখন পবিত্র নফস নিয়ে একা ডাকবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তিনি জবাব দিবেন। তাই আমাদের সমাজের মধ্যে ওয়াহাবি সম্প্রদায় এই কৌশলটা নেয়, তারা কোরআনের ওয়াহেদ রূপটা, আল্লাহর যে ওয়াহেদ রূপ, সেই ওয়াহেদ রূপটা নিয়ে তাহারা সমাজের সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে, আহাদ রূপের কথা বলেই না। এর জন্য তারা দেখবেন তাদের কোরআনের যত অনুবাদ, সূরা ইখলাসের অনুবাদে যায় দেখবেন তারা লিখছে কুল হু আল্লাহু আহাদ, আরবিতে সবার একরকম, কুল হু আল্লাহু আহাদ। এখানে আল্লাহ বলতেছেন কুল বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলো একক, অখণ্ড, অদ্বিতীয়। আর ওইখানে তারা লিখছে অনুবাদে বাংলায় যায় বলুন আল্লাহ এক। আল্লাহ এক যদি হইতো তাহলে আরবি হইতো কুল হু আল্লাহু ওয়াহিদ, বলে দিন আল্লাহ ওয়াহিদ মানে এক। কিন্তু আল্লাহ তো ওয়াহিদ বলেন, আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক। যে একককে দেখার জন্য, যে এককের মহামন্ত্র নিয়ে, মহাবাণী নিয়ে মহানবী এই জগতের বুকে আবির্ভাব হয়েছেন, যে আল্লাহ সমগ্র সৃষ্টির মাঝেই আছে কিন্তু আল্লাহর মাঝে কোন সৃষ্টি নাই। আল্লাহ সমগ্র সৃষ্টির মাঝেই অবস্থান করেন সিফাত রূপে, গুণাবলী রূপে, কিন্তু আল্লাহর মাঝে কোন সৃষ্টি অবস্থান করে না, আল্লাহর মধ্যে কোন সৃষ্টি থাকে না। এর জন্য আল্লাহ জাত রূপে জিন এবং ইনসানের জীবন রোগের নিকটে রূপে থাকে। জি ভাই।